মম কিচেন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা দেখুন, আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি রান্নাঘরে। আজকে দেখাবো কচু। তো কচুটা কিভাবে বানাচ্ছে সেটা আমি পরে দেখাচ্ছি। কচুগুলো প্রথমে চোকলা সমেত আমি ধুয়ে শুকনো করে আর ছাড়িয়ে নিয়েছি। আর ছাড়ানোর পরে কচুগুলো ধোবো না, তো শুকনোই আছে, তাও একটু গাটা একটু মুছে নেবো একটা ভালো কাপড় দিয়ে, একটা ধোয়া কাপড় দিয়ে মুছে নেব। এইভাবে কচুগুলো কুড়িয়ে নেব। সব কচুগুলো এরকম কুড়িয়ে বের করে নিয়েছি আমি। আর এখানে নিয়েছি একটা কাঁটা চামচ। তো কাঁটা চামচটা দিয়ে আমি একটু এরকম ছিদ্র ছিদ্র করে দেব। সব কচুগুলো কুড়িয়ে ছিদ্র করা হয়ে গেছে, এবার আমি এখানে রেখে দেব। মশলায় নিয়েছি জিরে, ধনে, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এইগুলো শিলে আমি সব বেটে নেব একসঙ্গে। মশলাগুলো বেটে তুলে নিয়েছি। শিলে আমি আবার চিংড়ি মাছটা বেটে নেব। চিংড়ি মাছটা বেটে নিয়েছি, এবার আমি ওখানে দিয়ে দেবো লবণ, এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, হলুদ, আর দিয়ে দেবো একটু ধনে পাতা কুচানো। আর এখানে আমি যে কচুটা বেটেছি, তো ওর অর্ধেকটা আমি দিয়ে দেবো চিংড়ি মাছের সঙ্গে, দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব, নিয়ে পুরটা বানাবো। পুরগুলো এইভাবে ভরে নেব, সব এক এক করে সব পুরগুলো ভরে নিয়েছি কচুটা। কড়াইটা বসিয়েছি আগে থেকে, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কচুগুলো, দিয়ে গ্যাসটা কম আঁচ করে আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা খুলবো, 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এবার একটু উল্টে উল্টে দেবো, যাতে ওপরে পিঠটা নিচে দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। গ্যাসটা কম আঁচ করে নিয়ে না ভাজলে তো কচুটা সেদ্ধ হবে না, তো গ্যাসটা কম আঁচ করেই ভাজতে হবে। এটা আবার ঢাকা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের মতো। 3 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলবো। ঢাকা দিয়ে দিয়ে গ্যাসটা কম আঁচ করে করেই ভাজতে হবে। এগুলো লাল লাল হয়ে গেছে, সেদ্ধটা হয়ে গেছে কিনা, তো আমি এইগুলো ভাজা হয়ে গেছে, বাকিগুলো এইভাবে ভেজে তুলে নেবো, এরকম লাল লাল করে ভেজে। সবগুলো ভেজে তুলে নিয়েছি কচুগুলো। এবার একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো 2 শুকনো লঙ্কা, আমি 2 টুকরো করে দিয়েছি, 4 টুকরো। আর এখানে আছে গোটা গরম মশলা একটু, আর দিয়ে দেবো 2 তেজপাতা, দিয়ে দেবো একটু গোটা জিরে, দিয়ে দেবো রসুন বাটা। আমি একটা গোটা রসুন নিয়েছি, বড় রসুনে, গোটা রসুনটা আমি খেতে নিয়েছি। এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচানো, মানে মিডিয়াম সাইজের পেঁয়াজ। আমি এবার দিয়ে দেবো 1 চামচ জিরে বাটা, আর এখানে আছে 1 চামচ আদা বাটা, 1 চামচই দেবো। একটু মশলাটা একটু কষিয়ে নেব। কচুটা বাটা ছিল, কচু বাটাটা আমি দিয়ে দেবো পুরোটা। গ্যাসটা কম আঁচ করে দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। আর আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ মশলায়, দিয়ে দেবো হলুদ, তো ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, একটু বেশি দেবো ঝাল লঙ্কাটা, যাতে একটু ঝাল ঝাল হয়, তাহলে ভালো লাগবে। দিয়ে আমি একটু মশলাটা এবার একটু
একটু জল দিয়ে কষিয়ে নেব। একটু জল দেব মশলাটা কষানোর জন্য। আর একটু দেব। এটা একটু কষিয়ে নেব মশলাটা ভালো করে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, কিন্তু মশলাটা না খুব মানে বারবার নাড়তে হবে, নাহলে মশলাটা লেগে যাবে। যেহেতু কচুটা পেস্ট করা আছে তো তার জন্য মশলাটা লেগে যাবে কড়ার নিচে। তো দেখুন মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। জলটা আমি ঠান্ডা জল ব্যবহার করছি না রান্নায়, আমি একটু উষ্ণ গরম করে নিয়েছি জলটা। উষ্ণ গরম জলটা রান্নায় ব্যবহার করছি, যে কচু দেওয়া আছে তার জন্য। এবার জলটা দিয়ে দিচ্ছি পুরোটা। আর একটু জল দেব। ঝোলটা ফুটে গেলে কচুগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি ভাজা কচুগুলো দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে, খুব ভালো করে ফুটিয়ে নেব। এটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবার নামানোর আগে দিয়ে দেবো একটু ঘি। আমি এবার একটু নাড়াচাড়া করে দেব, সব মিশিয়ে দেব ঘিটা। কচুর দরমা রেডি। তো কীভাবে বানিয়েছি কচুর দরমাটা আপনারা পুরো ভিডিওটা দেখুন।